হ্যালো এভরিওয়ান, আমি জয়িতা। আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন। আমার নতুন দিনে নতুন আরও একটি ভিডিওতে প্রত্যেককে অনেক অনেক স্বাগতম জানাই। আজকে হচ্ছে জন্মাষ্টমী, আজকে হচ্ছে গোপু সোনার জন্মদিন। তো যাদের বাড়িতে ছোট্ট গোপু আছে তারা আজকের দিনটা হয়তো খুব ভালো মতো তাদের জন্মদিন পালন করছে, খুব আনন্দ করে উৎসব করে। তো সেই রকমই আমাদের পাড়াতেও আর কি কিছু কিছু বাড়িতে আর কি গোপু সোনা আছে, তারাও খুব আনন্দ করে আর কি গোপু সোনার জন্মদিন পালন করছে। তারা বক্স এনেছে, খুব গান হচ্ছে আর কি। আমি যখন ভিডিওটা শ্যুট করেছিলাম তখন আর কি বুঝতে পারিনি, আমি ভিডিওতে কথা বলেছিলাম, কিন্তু এখন যখন ভিডিওটা এডিট করতে বসেছি দেখছি যে পুরোটাই আর কি গান শোনা যাচ্ছে, যেই কারণে আমাকে বেশিরভাগটাই আর কি ভয়েস ওভার দিতে হচ্ছে। তো আজকে তোমরা আমার ভয়েস ওভারটা একটু শুনতে পাবে। তো এইভাবে আমি ঠাকুর পুজো আর কি নিত্য পুজো করে নিই। ঠাকুরগুলোকে একটা শুকনো কাপড় দিয়ে আর কি প্রথমে জল দিয়ে ভিজিয়ে আর কি ঠাকুরগুলোকে মুছে নিই আর কি স্নান করানোর মতো। এরপরে আমি চন্দন বেটে ঠাকুরের কপালে প্রত্যেকটা ঠাকুরের আর কি ফোঁটা দিয়ে নিচ্ছি। এভাবেই আমি নিত্য পুজো করি। আমি তো আর প্রত্যেক দিন করি না, মায়ে বেশিরভাগটা সময় করে, কিন্তু কিছু কিছু দিন আর কি আমিও আর কি পুজো করি। এখন ঠাকুরের আর কি চন্দন আর কি লেপে তুলসী পাতাগুলো ঠাকুরের অঙ্গে দিয়ে নিচ্ছি। আসলে একটা কথা কি, ঠাকুর পুজো দিতে খুব ভালো লাগে, সেটা ছোট থেকেই। বড় হয়েছি বলে সময়ের সঙ্গে তা না, ভালো লাগে আর কি, মন থেকেই আমি যেটুকু করি মন থেকেই করি। এখন ঠাকুরের অঙ্গে আর কি গুরুদেব ঠাকুর সমস্ত ঠাকুরের অঙ্গে আর কি আমি তুলসী পাতা দিয়ে নিচ্ছি। অনেকে হয়তো ভাবতে পারেন যে কি আমি একই আসনে আর কি গুরুদেবকে কেন রেখেছি। আসলে আমাদের আর কি ঘরটা এখন যেহেতু ঠাকুর ঘর, তো সব জায়গাটা করা যায় না, তাই না? তো একটা জায়গাতেই আর কি করেছি। ঠাকুরের আসনটা আলাদা করবো আর কি। আমাদের ঘরটা কিছুদিন পরে আর কি ঘরের কাজ করাবে মা, যখন বাবা বাড়িতে আসবে ঘরের কাজ বাজ করানো হবে, তারপরে আর কি ঠাকুরের আসনগুলো গুরুদেবকে আর কি আলাদা আসনে রাখবো। মন্দির থেকে পুজো দেওয়া আসা হয়ে গেছে, এখানে ঘরের ঠাকুরের প্রসাদটা তুলে নিয়েছি। আর এই কেকটা না, আগের দিন যেহেতু 15 আগস্ট গেছে, তো মাসি এরকম একটা কেক এনেছিল, সেটাই আমাকে দিয়েছে। একটু টাকা কিরে যেহেতু ভিডিওটা আমি পুজোর পরে দিচ্ছি, যেহেতু জন্মাষ্টমীর পরে, আশা করছি প্রত্যেকে জন্মাষ্টমী খুব ভালো কেটেছে। এখন আমি এসেছি আমার বোন মাম্পিকে নিয়ে একটু হসপিটালে। কেন এসেছি সেটা একটু পরে বলছি। মাম্পির সঙ্গে আগে প্রত্যেকে পরিচয় করিয়ে নিই। মাম্পি হচ্ছে আমার বড় মাসির ছোট মেয়ে, আমার মায়েরা আর কি 3 বোন। আমার বড় মাসি, তারপরে আমার মা মেঝো, আর আমার একটা ছোট মাসি আছে। তো যাই হোক, আজকে হচ্ছে রবিবার। যেটা বলছিলাম আর কি, এই বড় মাসির মেয়ে আর কি ছোটো মেয়ে মাম্পি, ওই হচ্ছে আমার বোন, যাকে আমি সবসময় মাম্পি মাম্পি বলি। তো আশা করছি প্রত্যেকের সঙ্গে পরিচয় করে দিতে পেরেছি। আর আজকে হচ্ছে রবিবার, মা মনসার পুজো আর কি। তো যেদিনে ব্লগটা শেয়ার করছি শনি রবিবার মিক্স করে আর কি। তো হসপিটাল থেকে ফিরে এসে তো আর ভিডিও করা হয়নি, তাই আজকে আবার রবিবারে আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে হচ্ছে দুধ কলা বাড়াতে হয় আর মা মনসার পুজো করতে হয়। তো ও ঘরে বাড়িতে সবাই মনসা পুজো করছে, আর ঘরে আমি দুধ কলাটা বাড়িয়ে নেব। তো ঘরে দেব, আর কালী মন্দিরে দেব, মা তারার মন্দিরে আর কি। আর একটা দেব হচ্ছে আমাদের গরুর ঘরে, যেহেতু আমাদের গ্রামে বাড়ি আর গরু থাকবে, তাই না? গরু যেহেতু গৃহপালিত পশু, তো এভাবেই আর কি আমি ঘরে পুজো দিয়ে নেব। আর মা এদিকে নিরামিষের জন্য জোগাড় করছে, যেহেতু 2 দিন ধরে আর কি নিরামিষ খাওয়া হচ্ছে, যেহেতু পুজো আছে। এদিকে হচ্ছে আমি প্রত্যেকটা সরাতে আর কি সিঁদুরের ফোঁটা, একটা করে বেলপাতা, তুলসী পাতা, এটাকে কি একটা কলা বলে যেন, যাই হোক কলা, শশার টুকরো আর দুধ দিয়ে নেব। আর হচ্ছে কালির ফোঁটা দিতে হয়। তো এই কারণে হচ্ছে কলা গাছে সেই কলার পাতা আর কি কেটে নিয়ে এসে যেই ডান্ডিটা হয়, সেই ডান্ডিটা আর কি সর্ষের তেল দিয়ে প্রদীপে পুড়িয়ে নিতে হয় আর কি আমাদের মধ্যে। তারপরে আর কি ফোঁটাগুলো প্রত্যেকটা সরাতে দিতে হয়। কেউ 5টা করে দিতে পারে, 3টে করে দিতে পারে, এটা কোনো ব্যাপার না।
তো দিতে হয় এটাই আর কি। তো এভাবেই আর কি পুজো করে নিচ্ছিলাম। তো পরের দিন আমি পুজো দিচ্ছিলাম, মা ওদিকে রান্নাবান্না করছে, যেহেতু এগুলো জোগাড় করতে করতে অনেকটা বেলা হয়ে যায় সেই কারণে। নিরামিষ, এর জন্য মা আলু ভাজা, কুমড়ো ভাজা, লেবু, লঙ্কা, একটুখানি আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, মানে সব কিছু সেদ্ধ না, মানে আলু আর কুমড়ো সেদ্ধ, এখানে আলু আর কুমড়ো ভাজা, আর এখানে আছে হচ্ছে উচ্ছে দিয়ে সোনামুগ ডাল। তো একদম সিম্পল খাবার আমাদের, চলো খেয়ে নিই। আমরা এখন চলে এসেছি আমাদের বিটরোড স্টেশনে। এখন অনেক টুকটাক কাজ বাজ আছে, এখন তো আসাই হয় না বাজারে। আগে আমরা বোনরা মাঝে মধ্যে আসতাম। এরকম করে বলছিস কেন? যার যেটা পছন্দ, তাই না? আর কিছুদিন পর থেকেই তো পুজো শুরু হয়ে যাবে। তো সবাই মানে বেশিরভাগ মানুষের আর কি পুজোর কেনাকাটা করা হয়তো শুরু হয়ে গেছে, করেও ফেলেছে অনেকে। আমাদের এখনো কিছুই হলো না। কেনাকাটা করবি নাকি আজকে? বলে কি মানে অন্ধকার দেখা যাচ্ছে না, মানে ফোনে লাইট জ্বালানি, তার জন্য। মিটিং খাতা কিনলাম, এখন মা কিনবে। এই যে ব্লাউজের শোরুমে চলে এসেছি। বোন পছন্দ করেছেন এই যে বাটি মিটের, আজকে নিতে পারছে না। আমরা বিকেলে এসেছি বাজারে, আর ভিডিওটা যখন শুরু করেছিলাম চারিদিকে হয়তো অন্ধকার। আমি প্রথম থেকে ভিডিওটা শুরু করিনি, অনেকটা কাজ কমপ্লিট করার পর তারপরে ভিডিওটা শুরু করেছিলাম। আর এখন আর কি হাই রোড আর কি, তো হাই রোডটা আর কি পার করে আমরা যাব একটু সোনার দোকানে, আর যাব হচ্ছে চার্জারের দোকানে। এসেছি আমি, মা আর আমার একটা বোন মলি। তো মলি হচ্ছে আমার একটা মামার মেয়ে। অনেকে অনেক ভিডিওতে আমার বোনকে দেখেছেন, আর যারা নতুন তাদের জন্য বলে দিলাম, মলি হচ্ছে আমার মামার মেয়ে। তো যাই হোক, আমরা এখন হাই রোডটা পার করে গিয়েছি, আর চলুন এখন তাহলে সোনার দোকানে যাব। সোনার দোকানে বলতে আমাদের বেশিরভাগ সোনাই না এই দোকান থেকে কেনা আর কি, মজুমদার জুয়েলার্স, যাদের এখানে বাড়ি তারা হয়তো প্রত্যেকেই চিনবে। আর এখানে একটু দরকার ছিল আর কি, আর তারপরে চলে এসেছি চার্জার কিনতে। বেচারা চার্জারের জন্য কিছুতেই ফোন চার্জ দিতে পারছিল না, সেই কারণে ও এসছে। আর 2 মাস হবে হয়তো আমি আমার ফোনটা এই দোকান থেকে কিনে নিয়ে গেছিলাম, তখন কোনো ভিডিও বা কিছু করা হয়নি, তবে একটা শর্টস করেছি, সেটা আমার ফেসবুক পেজে ছাড়া আছে। তো আমার ফেসবুক পেজ হচ্ছে জয়িতা সরকার ঘোষ, যারা নতুন তাদেরকে জানিয়ে দিলাম। আর আমার ইনস্টা অ্যাকাউন্টও হচ্ছে জয়িতা সরকার ঘোষ, একই নামে খোলা আছে। তারপর চলে এসেছি একটু ক্রিম কিনতে। ক্রিম বলতে একটা কসমেটিক্সের দোকানে ক্রিম নেব, আরও অনেক কিছু টুকটাক নেওয়ার আছে, নেল পালিশ, তো বেশ অনেক কিছু দেখি মা কী নেয়। তারপর বাড়ি গিয়ে প্রত্যেককে আর কি দেখাবো যে কী কেনা হয়েছে। তো যাই হোক, মা এখানে নেল পালিশ দেখে নিচ্ছিল। এটা মনে হয় ঐশিয়া, হ্যাঁ বেশ ভালো আর কি নেল পালিশগুলো। একটা কথা কি, আমিও মনে হয় এত খুঁটে জিনিস নিই না। আমার মা যেভাবে আমাকে প্রত্যেকটা জিনিস দেখে শুনে তারপরে আমাকে কিনে দেয়, তো ভালো লাগে, তাই না? মা তো মাই হয়, মানে প্রত্যেকটা জিনিস দেখে শুনে তারপরে কিনে দেয়। তো এখানে আমাদের কেনাকাটি প্রায় হয়েই গেছে, মা আরও দেখছিল যে কোনটা ভালো। তো এইভাবেই আমার মা আমাকে প্রত্যেকটা জিনিস এখনও কিনে দেয়।
তো যাই হোক, এখানে আমাদের কেনাকাটি প্রায় হয়ে গেছে। এখন এখানে বিল করে তারপরে বেরিয়ে যাব। মা আমার জন্য বেশ কিউট কিউট নেল পালিশ দেখছিল আর কি। আমরা এসেছি এখন সাহাপাড়াতে, মানে বাড়ি যাওয়ার পথে, বাড়ির কাছে প্রায় চলে এসেছি। আর এখান থেকেও না মা টুকটাক আর কি দেখছিল কি নেওয়া যায়। আর বোন গেছে, মানে মলে গেছে আর একটা দোকানে, ওর বেশ কী কী নেওয়ার ছিল। আমি বললাম তুই ওগুলো কিনতে থাক, আমরা এখান থেকে নিয়ে নিই। তো বাড়িতে চলে এসেছি। বাড়ি এসে দেখি মাসি প্রসাদ পাঠিয়েছে আমার, সেই মাসিটা আর কি, যেই মাসিটা আমাকে সকালবেলায় কেকটা দিয়েছিল। তো যাই হোক, বাড়িতে এসে প্রসাদ পেয়ে গেলাম আর কি মা মনসা ঠাকুরের। আর এখানে নয়, একটা আমি 1 কেজি ওজন হয়ে গেছে এরকম ব্যাপার, মানে এত ভারী। আর মায়ের নেল পালিশগুলো নিয়েছে। তো আরও একটা ছিল ব্যাগে, তো সেটা দেখানো হয়নি আর কি। এখানে আমি কি দেখাচ্ছিলাম, এখানে দেখাচ্ছিলাম আর কি প্রাইসটা, মানে আগে না 55 টাকা কি 50 টাকা এরকম ছিল, এখন 65 টাকা হয়ে গেছে। মানে কি তাড়াতাড়ি দামগুলো বেড়ে যাচ্ছে, এটাই আর কি। আর এই ওশিয়া সানস্ক্রিমটা এই গ্লো সানস্ক্রিমটা নিয়েছি হচ্ছে মাম্পির জন্য, আনতে বলেছিল। আর এটা হচ্ছে পাপায়া আর কি, ওশিয়া নাইট ক্রিম, এটা এনেছে আমার জন্য আর কি। তো যাই হোক, আর এগুলো হচ্ছে মায়ের আর কি শাড়ি। তো মায়ের ষষ্ঠীর শাড়ি আর কি। মায়ের যেহেতু অনেকগুলো জামাই, তো দিদি জামাইপুর আছে আর কি, ষষ্ঠীতে এসেছিলো, সেগুলো না কাটানো হয়নি, পিকু করা হয়নি। তো আজকে সব কিছু করে নিয়ে ব্লাউজগুলো আর কি বানাতে দিয়ে আসলাম। আর এগুলো হচ্ছে মিটিং খাতা, মানে এগুলো হচ্ছে সমিতির আর কি মিটিং খাতা, এগুলো আনার ছিল, তো নিয়ে এসেছি। তো যাই হোক, আর ভিডিওটা লম্বা করব না, অনেকটাই তোমাদের সঙ্গে আজকে ভিডিওতে বকবক করলাম। যাই হোক, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি কমেন্টে জানাবে। দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। তো তবে সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। তো বাই বাই সবাইকে, দেখা হবে খুব শীঘ্রই আবারও একটি অন্য ভিডিওতে।